ন্যাটো সেক্রেটারি মার্ক রাটা প্রচার করেছে অর্থাৎ অ্যানাউন্স করেছে যে ন্যাটোর যে 32টা মেম্বার আছে সে প্রত্যেককেই 5% অফ জিডিপি স্পেন্ড করতে হবে। এর আগে ছিল 3% অফ জিডিপি যারা স্পেন্ড করতো আগে, কিন্তু ট্রাম্প আসার পর থেকে 5% স্পেন্ড করার জন্য এটা পুশ করছে। এই 5% পুশ করছে, এখানে ভারতের কি ফায়দা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা বলবো। যাই হোক, অবশেষে ভারতের কি ফায়দা সেটাই আমাদের দেখার প্রয়োজন, তো সেটা নিয়ে বলবো। আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ন্যাটো অর্গানাইজ হয়েছিল, ন্যাটো তৈরি হয়েছিল। তখনকার ইউএসএসআর অর্থাৎ বর্তমানে রুশ, ইউক্রেন, কাজাকিস্তান এইসব দেশগুলো ছিল, টোটাল 15টা দেশে বিভক্ত হয়ে গেছে। ইউএসএসআর বিরুদ্ধে ন্যাটোকে অর্গানাইজ করা হয়েছিল এটাকে কাউন্টার করার জন্যে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই ন্যাটো বললাম, যেমন 32টা মেম্বার, প্রত্যেকেই 5% অফ জিডিপি স্পেন্ড করতে হবে। এর আগে ন্যাটোর প্রত্যেক মেম্বাররা বিশেষভাবে আমেরিকার উপর নির্ভর থাকতো, কারণ আমেরিকা স্পেন্ডিং ক্ষমতা যথেষ্ট পরিমাণে বেশি। আমেরিকা হিউজ পরিমাণে স্পেন্ড করে, তার টাকার কোনো অভাব নেই। তো আমেরিকা নিজের অস্ত্রশস্ত্র, নিজের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে সব কিছুতে $ট্রিলিয়ন খরচা করে। উদাহরণস্বরূপ আফগানিস্তানে 20 বছর সে থেকেছিল, যুদ্ধ করেছিল, সেখানে 20 বছরে $2 ট্রিলিয়ন খরচা করেছে। এ থেকেই বোঝা যায় যে তার স্পেন্ডিং ক্ষমতা কতটা। ট্রাম্প এর আগে যখন এসেছিল তখন এটা চেষ্টা করেছিল, কিন্তু সেবার অতটা সাকসেস হতে পারেনি। কিন্তু এবার আসার পর থেকে এটা ট্রাম্প চেষ্টা করছে যাতে এই 5% অফ জিডিপি যে দেশগুলো স্পেন্ড করে। ন্যাটোতে যে দেশগুলো আছে সে দেশগুলো বিশেষত ইউরোপিয়ান দেশ। এই ইউরোপিয়ান দেশগুলোর থ্রেট হচ্ছে রাশিয়া। ট্রাম্প বলছে যে তোমরা নিজেদের দেশের আনএমপ্লয়মেন্ট বলবে ফায়দা করছি, নিজেদের দেশে কোনো পলিউশন নেই, নিজেদের এত ডেভেলপমেন্ট, সবার থেকে বাহবাহি লুটবে, সবার থেকে প্রশংসা কুড়াবে, আর খরচা করব আমি, রিস্ক নেব আমি, তা হবে না। যেই এটা বলেছে ট্রাম্প, তারপর থেকে ইউরোপিয়ান যে দেশগুলো বা ন্যাটোর যে বাকি মেম্বারগুলো আছে তাদের গলা রীতিমতো ভয়ে শুকিয়ে গেছে। কারণ ট্রাম্প এমনই একটা মানুষ যে এখন বলছে, কিন্তু হঠাৎ করে রাতে 2টো সময় টুইট করে দেবে ন্যাটো থেকে বেরিয়ে যাচ্ছি। এ কী করে নেবে? কেউ কিছু করতে পারবে না। সে কারণে ইউরোপিয়ান দেশগুলো এখন রীতিমতো ভয় কাঁপছে, ভয় শুকিয়ে গেছে ন্যাটোর যে মেম্বার যারা আছে। বর্তমান ন্যাটোর যে সেক্রেটারি অ্যানাউন্স করেছে যে 5% অফ জিডিপি এরা স্পেন্ড করবে। এই থ্রেটের কারণে, এই ভয়ের কারণে এদের যে গলা শুকিয়ে গেছে, যে কারণে এরা ডিসাইড করেছে যে আমরা 5% অফ জিডিপি স্পেন্ড করব। এটা একটা বড় অঙ্ক। আমাদের ভারত এই ফোর্সের পেছনে, ইন্টেলিজেন্সের পেছনে 1.9% খরচ করে। লাস্ট যে বাজেট এসেছিল সেই অনুযায়ী 1.9% খরচ করে ভারত। এখানে ভারতের কি ফায়দা? দেখুন, এই যে ইউরোপিয়ান দেশগুলো আছে, অর্থাৎ ন্যাটোর মধ্যে যে 32টা দেশ, তার মধ্যে অধিকতর অর্থাৎ বেশিরভাগ দেশগুলো ইউরোপিয়ান দেশ। এই ইউরোপিয়ান দেশগুলোর যে থ্রেট, সেই থ্রেটটা হচ্ছে রাশিয়ার থেকে। তাই তার থেকে অস্ত্র নিতে পারবে না, কারণ সে অস্ত্র দেবেও না। সে অস্ত্র কেন দেবে এদেরকে? কোনো কারণ নেই। আর এদের তো তার থেকেই থ্রেট আছে, সে কারণে এরা তার থেকে অস্ত্র নেবেও না। ইউরোপিয়ান দেশগুলোর যে ডক্টরিন আছে, অর্থাৎ অ্যানুয়াল রিপোর্ট, ডিফেন্স রিপোর্ট, সেই ডিফেন্স রিপোর্ট অনুযায়ী এদের প্রাইমারি থ্রেট হচ্ছে চায়না। এরা চায়নার থেকেও অস্ত্র নিতে পারবে না। চায়না ইকোনমিক্যালি, চায়না ডিফেন্স, সব দিক থেকে ইউরোপিয়ান দেশগুলোর থ্রেট আছে, যে কারণে এদের থেকেও নিতে পারবে না। এখানে ফায়দা ভারত নিতে পারে। এই রিসার্চ অনুযায়ী যে 5% স্পেন্ড করবে, তার মধ্যে 3.5% অর 3.5% এরা অস্ত্রশস্ত্র কিনবে। বাকি যে 1.5% থাকবে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এইসব কিছুতে লাগাবে। ভারত এমন একটা দেশ যার ওয়েপন প্ল্যাটফর্ম এফেক্টিভ, লোয়ার কস্ট, নো কন্ডিশনস, অর্থাৎ কোনো কন্ডিশান নেই। যেমন আমেরিকার বহু রকমের নাটক আছে, তার কংগ্রেসে যাবে, সেনেটে যাবে, এটা যাবে, ওটা যাবে, নানা রকম। কিন্তু ইন্ডিয়ার কোনো কন্ডিশন নেই। ইন্ডিয়া বিনা কন্ডিশনে ডিরেক্ট ডিল করো, মাল নাও। আমেরিকা চায় অস্ত্র বিক্রি করতে, চায় ব্যবসা করতে, কিন্তু তার এইসব নাটকবাজি, এইসব কন্ডিশনস, এইসবের জন্যে সমস্যা। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা নেই। মাল দেখো কেন। অপারেশন সিন্দুরের পর ভালোভাবে প্রমাণ হয়ে গেছে যে ইন্ডিয়ান ওয়েপন প্ল্যাটফর্মস মোর এফেক্টিভ, এক্সট্রিমলি এফেক্টিভ, এবং চায়নার প্ল্যাটফর্মগুলোর থেকে যথেষ্ট পরিমাণ ভালো। যখন অপারেশন সিন্দুর হয়েছিল, পাকিস্তানে এয়ার ডিফেন্স সিস্টেম যে প্ল্যাটফর্মগুলো পাকিস্তানে ছিল, সেগুলো চাইনিজ প্ল্যাটফর্ম ছিল, কিন্তু সেগুলো ফেল করে গেছে, কোনো কাজ করেনি।
ইন্ডিয়ান প্ল্যাটফর্মগুলো সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখানে তো প্রমাণ হয়ে গেছে যথেষ্টভাবে যে ইন্ডিয়ান প্ল্যাটফর্ম যথেষ্ট এফেক্টিভ এবং লোয়ার কস্ট। পাকিস্তানিরা যাই বলুক, তারা তাদের নিজেদের প্রজন্মকে যাই বলুক, যাই বোঝাক না কেন, কিন্তু এটা তো প্রমাণ হয়ে গেছে, কারণ পাকিস্তানের নিজেরাই ভিডিওগুলো আপলোড করেছিল, প্ল্যাটফর্মগুলো নষ্ট হয়ে গেছে সেটা তারা নিজেরাই আপলোড করেছিল, সেখান থেকে প্রমাণ হয়ে গেছে। তারা নিজেদের প্রজন্মকে যাই বলুক, যাই বোঝাক, মিথ্যে বলুক, সত্যি বলুক, ব্রেন ওয়াশ করুক, যাই করুক না কেন, তাতে আমাদের কিছু যায় আসে না। প্রমাণ হয়ে গেছে যে তাদের প্ল্যাটফর্মগুলো ইউজ করছিল চাইনিজ প্ল্যাটফর্ম, তার থেকে ইন্ডিয়ান প্ল্যাটফর্ম অনেক গুণ ভালো। ভারতের কাছে আরও যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে তার মধ্যে অন্যতম যে সিস্টেমগুলো সেগুলো হচ্ছে আকাশ তীর আছে, ইন্দ্রজাল আছে, আকাশ এনজি যেটা নিউ জেনারেশন আকাশ এনজি আছে, পিনাকা আছে, ব্রহ্মোস আছে, এরকম আরও বহু মিসাইল আছে। ভারতের কাছে পুরো এই ব্যাপন প্ল্যাটফর্মগুলির পুরো একটা ইকোসিস্টেম আছে, পুরো একটা চেন আছে। এগুলো সেইসব দেশগুলোর দরকার, কারণ সেই সব দেশগুলোর থ্রেট তো আজকের, কালকের তো নয়। কালকে তারা নিয়ে কী করবে, তাই আজকের থ্রেট, তাই আজকে তাদের দরকার। আর ভারতের কাছে এইসব সিস্টেমগুলোর, এইসব এয়ার ডিফেন্সেরগুলো পুরো চেন, পুরো যে ইকোসিস্টেম আছে সেটা তারা নেবে, সেটা তাদের প্রয়োজন। যে কারণে আমি মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ ডিফেন্সকে বলতে চাইছি যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপিয়ান দেশগুলোতে অফিস সেট আপ করুন। এটা আমার রিকোয়েস্ট। বড় বড় অফিস যেগুলো মেন ব্রাঞ্চ টাইপের যেগুলো হবে গোটা চারেক ইউরোপিয়ান দেশগুলোতে, জার্মানি, এটা ওটা, এইসব দেশগুলোতে সেট আপ করুন এবং প্রত্যেকটা দেশে একটা ছোটো ছোটো অফিস খুলে দিন। তাদেরকে, তাদের যে ডিফেন্সের যে ডিপ্লোম্যাটস আছে যারা আছে তাদেরকে নিয়ে আসুন। আমাদের যে পোখরান বা তাদের দেশে যেখানে খালি জায়গা পাওয়া যাবে সেগুলোকে হয় রেন্টে নিয়ে, না হলে আমাদের পোখরানে নিয়ে এসে পিনাকা থেকে, ব্রহ্মোস থেকে এইসব যে অস্ত্রশস্ত্রগুলো আমাদের আছে সেগুলোকে ডিরেক্ট পরীক্ষা করে তাদেরকে দেখান, তাদেরকে তাদের সামনে চালান, তাদের এগুলোর যে সিস্টেম কেমন, কীভাবে কাজ করে কি না করে, টোটাল ডিফেন্স যে এরিয়া আছে, টোটাল ডিফেন্সের যে সিস্টেমসের যে পুরো ডিটেলস এদেরকে দিন, এরা দেখুক, তারা অবশ্যই নেবে। এবং এদের সঙ্গে একটা এই বিষয় নিয়ে আলোচনা করা থাকবে যে তারা যখন নিতে চাইবে তারা তাদের দেশের সেই ছোটো ছোটো অফিসগুলোতে আসবে, মেল করবে, 24 ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেবে, ছোটো ছোটো অফিসগুলোতে এসে তারা কথা বলবে, কথা বলার পর বড় অফিসে এসে ডকুমেন্টস সাইন, মাল নেবে, পেমেন্ট করবে। এটা সহজ। তখন তারা এটা নেওয়ার জন্য আরও আগ্রহী হবে এবং তারা যখন দেখবে যে আমেরিকার মতো কন্ডিশনস নয় কিন্তু খুব সহজে নিতে পারছে, আমেরিকার মতো এক্সপেন্সিভ নয় কিন্তু এফেক্টিভ, তখন তাদের এই অ্যাট্রাকশান বাড়বে। কারণ আমাদের ভারতের কাছে কি নেই? এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্ত, সেটা 75% ইন্ডিজিনিয়াস। আজ ভারত কি বানায় না? ভারত সব কিছু বানায়, এয়ারক্রাফট থেকে, এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে, ট্যাঙ্ক থেকে, আর্মার ভেহিকেলস থেকে, কি বানায় না? ছোটো জিনিস থেকে বড় জিনিস টোটাল সব কিছু বানায়। ইকোসিস্টেম আছে, একটা পুরো চেন আছে। কেউ নিতে চাইবে সাবমেরিন, ভারত বানিয়ে দিতে পারবে। কেউ নিতে চাইবে এয়ারক্রাফট ক্যারিয়ার, ভারত বানিয়ে দিতে পারবে। কারণ ভারতের আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সেই ক্ষমতা আছে, ভারতের সেই সিস্টেম আছে। কেউ নিতে চাইবে এয়ারক্রাফট, ভারত বানিয়ে দিতে পারবে। কারণ আপনারা জানেন আমাদের তেজস তো রানিংয়ে অর্থাৎ ফ্লাই করছে। অ্যামকাও আসতে চলেছে খুব শীঘ্রই, 26-এ এটা ফ্লাই করবে, শুনেছেন। আমাদের সব কিছু আছে। তো মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং মিনিস্টার অফ ডিফেন্সের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে তাড়াতাড়ি এই জিনিসগুলো, এই অফিসগুলো সেট আপ করুন এবং ইন্ডিয়াকে আরও ডেভেলপ করার জন্য, ইন্ডিজিনিয়াস সিস্টেমগুলোকে সেগুলোকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, আরও প্রচার করার জন্যে, যাতে করে ভারতের যে এই আত্মনির্ভর ভারত আগ্রহটা, আত্মনির্ভর ভারতের এই এগিয়ে চলাটা আরও তাড়াতাড়ি এগায় এবং ভারতের এই সিস্টেমগুলো আরও ডেভেলপ করতে পারে।